আসসালামু আলাইকুম। বেসিক আইটি একাডেমিতে আপনাকে স্বাগতম। আমরা শিখছি একদম নতুনদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ল্যাপটপ প্রশিক্ষণ। আজকের ভিডিওতে আমরা শিখব উইন্ডোজ সেটিংস পার্ট 2। উইন্ডোজ সেটিংসের মাঝে এমন কিছু গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে যেগুলো আপনাকে অবশ্যই জানতে হবে, কারণ আপনি ল্যাপটপ এক্সপার্ট হতে চান। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমি আশিক জুনাইত রয়েছি আপনাদের সাথে। চলুন শুরু করি সম্পূর্ণ বিনামূল্যে একদম নতুনদের জন্য ল্যাপটপ প্রশিক্ষণ। তো আজকের পর্বে সেটিংসের যে বিষয়গুলো দিয়ে আমরা শুরু করব সেটা হচ্ছে নেটওয়ার্ক অ্যান্ড ইনসার্ট। এবং এই নেটওয়ার্ক এবং ইনসার্টের মধ্যে যে বিষয়টা আমরা শিখব সেটা হচ্ছে আপনার ল্যাপটপের মধ্যে যদি আপনি ব্রডব্যান্ড কানেকশন তার দিয়ে সেট করেন, তো ওই লাইনটাকে যদি আপনি ইচ্ছে মতো বা আপনার পছন্দ অনুযায়ী কোনো সময়ে নেটটাকে অফ করে রাখতে চান, আবার চালু করতে চান ইন্টারনেট কানেকশনটাকে, তখন আপনি কি করবেন? তো সেটা করার জন্য আমরা চলে যাব আমাদের ল্যাপটপের ডেস্কটপে। এখানে আসার পর আমরা চলে যাব একদম বাম পাশে নিচে যে স্টার্ট বাটন রয়েছে এখানে ক্লিক করে দেব, এবং এখান থেকে সেটিংসে অপশন রয়েছে, আমি আবার সেটিংসে ক্লিক করে দেব। সেটিংসে ক্লিক করার পর আমরা সেটিংসের অনেকগুলো বিষয় পাবো, এবং এখান থেকে আমরা নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে, যেখান থেকে আমরা আমাদের ইন্টারনেট কানেকশনটাকে চাইলে অফ করতে পারি, আবার চাইলে চালু রাখতে পারি। তো এখান থেকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে চেঞ্জ অ্যাডাপ্টার অপশন, মানে এখানে চলে যাব। দেখেন আমাদের কিন্তু নিচে ল্যাপটপের যে নেটওয়ার্ক কানেকশনটা রয়েছে এটা কিন্তু দেখাচ্ছে আমাদের ইন্টারনেট এখন অ্যাক্টিভ রয়েছে। তো আমি এখান থেকে এই যে চেঞ্জ অ্যাডাপ্টার অপশন এখানে ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা অপশন আসবে, এবং এই যে অপশনটা রয়েছে দেখেন একটা কম্পিউটারের মতো দেখাচ্ছে, এটার উপর আমি মাউসের রাইট বাটন ক্লিক করে দেবো। দেওয়ার পর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ডিসেবল একটা অপশন রয়েছে, যেহেতু আমার এখানে অ্যানাবল রয়েছে, মানে এখন অ্যাক্টিভ রয়েছে ইন্টারনেটটা, তো আমি এটাকে ডিসেবল করে দেবো। আমি এখান থেকে ডিসেবলে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন আমাদের ইন্টারনেটের যে কানেকশন অপশনটা ছিল সেখানে কিন্তু একটা ক্রস চিহ্ন চলে আসছে, এবং এখানে একটা কিন্তু মনিটরের চিহ্ন ছিল, যেখান দিয়ে আমরা বুঝতে পারতাম যে আমাদের ল্যাপটপের মধ্যে কানেকশন অ্যাক্টিভ রয়েছে। এখন কিন্তু দেখাচ্ছে আমি যখন মাউস ওইটার উপরে নিয়ে যাব নো কানেক্টেড, নো কানেকশন আর অ্যাভেলেবেল, মানে আমরা কিন্তু ইন্টারনেটের সাথে এখন কানেক্টেড না। তো আমরা যদি আবার নেট কানেকশনটাকে পুনরায় চালু করতে চাই, তখন আবার এই যে দেখতে পাচ্ছেন মনিটর দেখাচ্ছে, এখন কিন্তু গ্রিন কালার যেটা ছিল মনিটরের মধ্যে সেটা কিন্তু দেখাচ্ছে না। আমি এটার উপর রাইট বাটন ক্লিক করব, মাউসের রাইট বাটন ক্লিক করে এনাবলে ক্লিক করে দেবো। এই যে দেখতে পাচ্ছেন এনাবলে যখন ক্লিক করে দিব তখনই কিন্তু আবার আমার ইন্টারনেট কানেকশনটা অ্যাক্টিভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার এখন যে নেটওয়ার্কের জায়গাটা রয়েছে ইন্টারনেট অ্যাক্সেস, এখানে কিন্তু এখন একটা সুন্দর মনিটর দেখাচ্ছে যেটার মধ্যে কানেকশন অ্যাক্টিভ করা রয়েছে। ঠিক আছে, আশা করি আপনারা আপনাদের ল্যাপটপের মধ্যে ব্রডব্যান্ড যে লাইনটা আপনারা সেট করবেন সেটা কানেকশন অফ করতে পারবেন, আবার চাইলে অন করতে পারবেন। তো বেসিক ল্যাপটপ কোর্সের এই পর্যায়ে আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে পার্সোনালাইজ, এবং এই পার্সোনালাইজের মধ্যে কিন্তু ব্যাকগ্রাউন্ড, লক স্ক্রিন, কালার এগুলো রয়েছে। আমরা চলে যাচ্ছি আমাদের সেটিংস অপশনে। আমি এই পেজটাকে মিনিমাইজ করে দিচ্ছি, এবং এখান থেকে যে স্টার্ট বাটন রয়েছে এখানে ক্লিক করে দেব, আবার সেটিংসে চলে যাব। যাওয়ার পর এখানে দেখেন পার্সোনালাইজ একটা বিষয় রয়েছে, আমি যখন এখানে ক্লিক করে দেব তখনই কিন্তু পার্সোনালাইজের অনেকগুলো অপশন আমাদের সামনে চলে আসবে। এখানে দেখেন রয়েছে ব্যাকগ্রাউন্ড, কালার, লক স্ক্রিন, থিমস, ফন্ট, স্টার্ট, টাস্কবার। তো এখানে যে ফাংশনগুলো রয়েছে প্রত্যেকটা বিষয়ের বিস্তারিত আলোচনা কিন্তু আমরা বেসিক কোর্সের প্রথম দিকের যে পর্বগুলো রয়েছে সেগুলোর মধ্যে বিস্তারিত আলোচনা করেছি। আপনি যদি মিস করে থাকেন তাহলে শুরুতেই আপনি ওই পর্বগুলো দেখে আসেন, তাহলে কিন্তু এই ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে। বেসিক ল্যাপটপ কোর্সের এই পর্যায়ে আমরা যে বিষয়টা শিখব সেটা হচ্ছে অ্যাপস অ্যান্ড ফিচার, এবং এখানের মধ্যে দুইটা বিষয় রয়েছে। একটা হচ্ছে অ্যাপস অ্যান্ড ফিচার, আমরা যদি আনইনস্টল করে দিতে চাই, মানে আমাদের ল্যাপটপের মধ্যে যতগুলো অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার আমরা ইনস্টল করেছি সেগুলো এখান থেকে আমরা চাইলে আনইনস্টল করে দিতে পারি, এবং পুরো লিস্টটা কিন্তু আমরা দেখতে পারবো। এবং এরপরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে স্টার্ট আপ অ্যাপস, মানে আপনি ল্যাপটপ চালু করার সাথে সাথেই আপনার যে অ্যাপ্লিকেশনগুলো চালু হবে সেগুলোকে চাইলে আপনি অফ করে রাখতে পারেন, আবার চাইলে সেগুলোকে চালু করে রাখতে পারেন। তো সেই বিষয়গুলো জানার জন্য আমরা চলে যাচ্ছি সেটিংসে, আমি এটাকে মিনিমাইজ করে দিচ্ছি, এবং এই স্টার্ট বাটন ক্লিক করে সেটিংসে ক্লিক করে দেব।
সেটিংসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপস একটা অপশন রয়েছে। আমি যখন এখানে ক্লিক করে দিব, ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু অ্যাপস অ্যান্ড ফিচারের যে পেজটি রয়েছে সেটি চলে আসবে। এবং আমরা যদি একটু নিচের দিকে যাই, দেখেন আমাদের ল্যাপটপের মধ্যে যতগুলো অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার রয়েছে সবগুলো কিন্তু এখানে রয়েছে। আমরা এখান থেকে চাইলে কোনো একটা অ্যাপ্লিকেশনকে আনইনস্টল করে দিতে পারবো, আবার এটার ডিটেলস সম্পর্কে আমরা জানতে পারবো। তো আমরা যদি দেখি, এখানে দেখেন অডিশন একটা অ্যাপ্লিকেশন রয়েছে, এটা দেখেন 981 MB, এবং এটা কবে আমি ইনস্টল করেছি সেই ইনফরমেশনটি কিন্তু আমি এখান থেকে পাচ্ছি। যদি আমার মনে হয় যে অ্যাপ্লিকেশনটি আমি এখান থেকে আনইনস্টল করে দেবো, বা এই অ্যাপ্লিকেশনটি আমি রাখতে চাই না, এই সফটওয়্যারটা আমি ডিলিট করে দিতে চাই আমার ল্যাপটপ থেকে, তখন আমি কি করব, এই অ্যাপ্লিকেশনের উপর আমি ক্লিক করে দেবো। মাউস দিয়ে যখন আমি লেফট বাটনে ক্লিক করে দেব, তখনই কিন্তু আমাদের সামনে এই আনইনস্টল একটা অপশন চলে আসবে। আমি যদি এখানে ক্লিক করে দিই, তখন সাথে সাথে আমার যে অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার রয়েছে সেটা কিন্তু আমার ল্যাপটপ থেকে ডিলিট হয়ে যাবে বা আনইনস্টল হয়ে যাবে। তো আমরা কিন্তু আমাদের ল্যাপটপের প্রত্যেকটা অ্যাপ্লিকেশন সম্পর্কে আমরা এখান থেকে জানতে পারবো। তো অ্যাপস অ্যান্ড ফিচারের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটা হচ্ছে স্টার্ট আপ। এই যে দেখতে পাচ্ছেন বাম পাশে একদম নিচে চলে যাব, স্টার্ট আপ। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনার ল্যাপটপ যখন আপনি চালু করবেন, সাথে সাথেই কিছু অ্যাপ্লিকেশন রয়েছে সেগুলো কিন্তু চালু হয়, যেমন অব্র কিবোর্ড বা বিজয় কিবোর্ড, তারপর এনিডেক্স, এগুলো কিন্তু ল্যাপটপ চালু হওয়ার সাথে সাথেই অন হয়ে যায়। ঠিক আছে, আপনার যদি মনে হয় যে শুরুতেই এই অ্যাপ্লিকেশনগুলো চালু হওয়ার কোনো প্রয়োজন নাই, আমি যখন চাইবো তখন এগুলো ওপেন হবে বা চালু হবে, ঠিক আছে, তো সেই কাজটা কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। দেখেন এনিডেক্স শুরুতেই রয়েছে, আমি কিন্তু এটা অফ করে রেখেছি, যে আমার কম্পিউটার বা ল্যাপটপ চালুর সাথে সাথেই এই অ্যাপ্লিকেশনটি চালু হওয়ার কোনো প্রয়োজন নেই, আমার প্রয়োজন হলে আমি চালু করে নেব, তাই আমি এটাকে অফ করে রাখছি। আপনি যদি মনে হয় যে এটাকে অন করে দিবেন, তখন জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু এটা অন হয়ে যাবে। তো আমি এটাকে আবার অফ করে দিচ্ছি, কারণ এটা আমার প্রয়োজন নেই। এবং এখানে দেখেন অব্র কিবোর্ড, তারপর হচ্ছে গুগল ক্রোম, তারপর হচ্ছে অপেরা, তারপর হচ্ছে আরও অনেক সফটওয়্যার রয়েছে যেগুলো ল্যাপটপ অন হওয়ার সাথে সাথেই অন হয়, সেগুলো এখানে অন করা আছে। আপনার যদি মনে হয় কোনোটাকে অফ করে দিবেন, সেটাকে আপনি চাইলে অফ করে রাখতে পারেন। ঠিক আছে, এই ফিচারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনার ল্যাপটপের মধ্যে অ্যাপ্লিকেশন চালু হলে কী সুবিধা অসুবিধা, সেটা হচ্ছে মানে চালু হওয়ার সাথে সাথেই যখন অনেকগুলো অ্যাপ্লিকেশন আপনার ল্যাপটপে চালু হয়ে যায়, তখন কিন্তু কম্পিউটার একটু স্লো হয়, কারণ অনেকগুলো অ্যাপ্লিকেশন একসাথে চালু হয়। তো আপনার যদি প্রয়োজন অনুযায়ী অফ করে রাখতে চান, সেটা কিন্তু এখান থেকে করতে পারবেন। আশা করি স্টার্টআপের অ্যাপ্লিকেশন সম্পর্কে আপনার আর কোনো প্রবলেম হবে না, আপনি এটা সম্পর্কে বিস্তারিত ধারণা পেলেন। এবং এই পর্যায়ে আমরা যে বিষয়টা শিখব সেটা হচ্ছে টাইমস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। এবং এই টাইমস অ্যান্ড ল্যাঙ্গুয়েজের মধ্যে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে উইন্ডোজ ডিসপ্লে ল্যাঙ্গুয়েজ, মানে আপনার ল্যাপটপের মধ্যে কোন ল্যাঙ্গুয়েজ আপনি ল্যাপটপে ইউজ করতে চান। এখানে কিন্তু অনেক ল্যাঙ্গুয়েজ আছে, ইংলিশই দেওয়া থাকে নর্মালি, আপনি চাইলে কিন্তু বাংলা করতে পারেন, আপনি চাইলে কিন্তু হিন্দি করতে পারেন, আপনি চাইলে কিন্তু ফ্রান্সের ভাষায় করতে পারেন, আপনি চাইলে আরবি করতে পারেন। মানে আপনি ল্যাঙ্গুয়েজটা যদি চেঞ্জ করে দেন, তখন কিন্তু পুরো কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এবং আরেকটা হচ্ছে অ্যাড ল্যাঙ্গুয়েজ। আপনি যদি মনে করেন যে আপনার টাইপ করার জন্য অথবা আপনার কম্পিউটারের মধ্যে অন্য অন্য ল্যাঙ্গুয়েজ আপনি কীভাবে অ্যাড করবেন, সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। আমরা চলে যাচ্ছি আমাদের সেটিংস অপশনে। তো আমরা চলে যাব টাইমস অ্যান্ড ল্যাঙ্গুয়েজে। এই যে দেখতে পাচ্ছেন সেটিংসের মধ্যে টাইমস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, আমি এই টাইমস অ্যান্ড ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এই পেজটা ওপেন হবে, এবং এইখান থেকে বাম পাশে যে ল্যাঙ্গুয়েজ একটা অপশন রয়েছে, আমি এখানে ক্লিক করে দেবো। ল্যাঙ্গুয়েজে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে একটা অপশন চলে আসে, সেটা হচ্ছে উইন্ডোজ ডিসপ্লে ল্যাঙ্গুয়েজ। আমাদের ল্যাপটপটা এই মুহূর্তে কোন ল্যাঙ্গুয়েজে চলছে, দেখেন ইংলিশ ইউনাইটেড স্টেট। আপনি যদি এটাকে পরিবর্তন করতে চান, তখন কিন্তু ভিন্ন ভিন্ন ল্যাঙ্গুয়েজে পরিবর্তন করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এর জন্য এখানে ক্লিক করে দিলে কিন্তু অনেক ল্যাঙ্গুয়েজ চলে আসবে, যেগুলো পরিবর্তন করে আপনার ল্যাপটপটাকে আপনি পরিবর্তন করতে পারবেন। এবং এরপর যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে অ্যাড ল্যাঙ্গুয়েজ। আমরা যদি আমাদের ল্যাপটপের মধ্যে টাইপ করতে গেলে অন্য অন্য ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে চাই, তখন কিন্তু এখান থেকে খুব সহজেই ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারবো। ধরেন আমরা নর্মালি কম্পিউটারের মধ্যে বাংলা এবং ইংলিশ টাইপ করতে পারি, তো সেখানে যদি আপনি আরবি টাইপ করতে চান, উর্দু টাইপ করতে চান, হিন্দি টাইপ করতে চান, তখন আপনি কী করবেন, এই যে দেখতে পাচ্ছেন অ্যাড ল্যাঙ্গুয়েজ, আমি যখন এখানে ক্লিক করে দেবো, এখানে দেখেন আমি আরবি এবং ইংলিশ দুইটা ল্যাঙ্গুয়েজ কিন্তু অ্যাড করে রেখেছি। তো আমি যখন এই অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করে দিব, তখনই কিন্তু আমাদের সামনে আমাদের ল্যাপটপের মধ্যে যতগুলো ল্যাঙ্গুয়েজ অ্যাড করে রয়েছে সবগুলো এখানে
শো করবে। তো আপনি আপনার পছন্দ অনুযায়ী যে ল্যাঙ্গুয়েজটি আপনার ল্যাপটপের মধ্যে সেট করতে চান সেটা কিন্তু খুব সহজেই সেট করে দিতে পারবেন। ধরেন আমি এখান থেকে কোরিয়ান ল্যাঙ্গুয়েজটা সেট করতে চাই, জাস্ট এখানে ক্লিক করব, নেক্সট ক্লিক করে দিব, তখনই কিন্তু আমাদের ল্যাপটপের মধ্যে এই কোরিয়ান ল্যাঙ্গুয়েজটি সেট হয়ে যাবে। এবং এখান থেকে কিন্তু আরও অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ রয়েছে, আপনি চাইলেই সেই ল্যাঙ্গুয়েজগুলো আপনার ল্যাপটপের মধ্যে সেট করতে পারবেন। দেখেন এখানে কিন্তু হিন্দি রয়েছে। আর যখনই কিন্তু আমরা ল্যাঙ্গুয়েজগুলো অ্যাড করব তখনই আমাদের এই যে দেখতে পাচ্ছেন একদম ডান পাশে নিচে এখানে একটা অপশন চলে আসবে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার জন্য। আমি তো দুইটা ল্যাঙ্গুয়েজ অ্যাড করেছি, তো সেটা আসলে কীভাবে ইউজ করে আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমি এখান থেকে নোটপ্যাড নিচ্ছি, এই যে নোটপ্যাড নিলাম। তো আমি যদি নর্মালি এখানে এমনি টাইপ করি, দেখেন ইংলিশ কিন্তু হচ্ছে, ঠিক আছে, ইংলিশ হচ্ছে। তো আমি যদি চাচ্ছি এখন যে আমি আরেকটা ল্যাঙ্গুয়েজ অ্যাড করেছি এখানে অ্যারাবিক, আমি এখান থেকে আরবি সেট করে দিব। এই যে আমি যখন আরবিতে ক্লিক করে দিব এবং এখানে যখন টাইপ করব, দেখেন এখানে কিন্তু আরবি হচ্ছে, ঠিক আছে। তো আপনি যখন এখানে হিন্দি অথবা কোরিয়ান অথবা জাপানি যে ল্যাঙ্গুয়েজ অ্যাড করবেন সেই ল্যাঙ্গুয়েজ এখান থেকে পরিবর্তন করে এখান থেকে ওই ল্যাঙ্গুয়েজেই টাইপ করতে পারবেন। আশা করি ল্যাঙ্গুয়েজ অ্যাড করে নিয়ে আপনাদের আর কোনো প্রবলেম হবে না। বেসিক ল্যাপটপ কোর্সের এই পর্যায়ে আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে ইজি অফ অ্যাক্সেস। এবং এখানের মধ্যে দুইটা বিষয় রয়েছে, একটা হচ্ছে ডিসপ্লে মেক টেক্সট বিগার, আর একটা হচ্ছে মেক এভরিথিং বিগার। তো প্রথমে ডিসপ্লে মেক টেক্সট বিগার, মানে আমাদের ল্যাপটপের যে এই যে ডেস্কটপ রয়েছে এখানের মধ্যে আমাদের যে লেখাগুলো রয়েছে সেগুলো আসলে কতটুকু ছোট বা কতটুকু বড় দেখতে চাই। এবং আরেকটা রয়েছে মেক এভরিথিং বিগার, মানে কম্পিউটারের মধ্যে আমাদের লেখাগুলো আসলে কতটুকু ছোট বা কতটুকু বড় দেখতে চাই সেই বিষয়গুলো এখান থেকে আমরা সেট করতে পারবো। তো আমরা চলে যাচ্ছি সেটিংসে, এই যে সেটিংসে চলে আসলাম এবং এখান থেকে ইজি অফ অ্যাক্সেস একটা অপশন রয়েছে, আমি এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে ডিসপ্লের যে অপশনগুলো রয়েছে সেগুলো চলে আসবে। এবং এখান থেকে শুরুতেই যে বিষয়টা আমরা শিখবো সেটা হচ্ছে মেক টেক্সট বিগার, মানে আমরা যদি আমাদের ল্যাপটপের শুধু লেখাগুলোকে বড় করতে চাই, অন্য কিছু না, শুধু লেখাগুলোকে, তো তখন আমরা যদি এখান থেকে এই বারটাকে সামনের দিকে নিয়ে আসি, এটা কিন্তু 100% দেওয়া আছে, আমরা যদি এখান থেকে 150 অথবা 200 সাইজ নিয়ে আসি, এই যে 200 অথবা ধরেন এই 184 নিয়ে আসলাম, আমি যখন এখান থেকে অ্যাপ্লাই করে দেবো তখন দেখেন এই যে লেখাগুলো দেখতে পাচ্ছেন এটা সাইজ কিন্তু বড় হয়ে যাবে। আমি এখান থেকে অ্যাপ্লাই করে দিচ্ছি, দেখেন এখন আমাদের ল্যাপটপের যে লেখাগুলো রয়েছে সেগুলোর সাইজ কিন্তু একটু বড় হয়ে গেল। আমি চাইলে এটাকে আরও বড় করতে পারবো, এই যে 225 দিয়ে অ্যাপ্লাই করে দিলাম, দেখেন কত বড় হয়ে গেল। আবার যদি ছোট করে দিতে চাই এখান থেকে এই যে 100% দিয়ে আমি এখান থেকে অ্যাপ্লাই করে দিব, তখন কিন্তু স্বাভাবিক যে সাইজ সেটাই চলে আসলো। এবং এরপরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে মেক এভরিথিং বিগার, মানে আপনার ল্যাপটপের মধ্যে যা রয়েছে সেটা ফোল্ডার হোক অথবা কোনো একটা ফাইল হোক অথবা লেখা হোক সবগুলো বড় হয়ে যাবে সাইজে। সেটা যদি করতে চান এখানে দেখেন 100% রিকমেন্ড করা আছে। আমি যদি এখান থেকে 125% দিয়ে দিই, দেখেন অটোমেটিক সব কিন্তু বড় হয়ে গেল। এবং সেটা কিন্তু শুধু লেখা না, আমার ডেস্কটপের যে ফাইল রয়েছে সেগুলোও কিন্তু বড় হয়ে গেল, দেখতে পাচ্ছেন। আমি যদি আবার এখানে গিয়ে আরও বড় করে দিই, 125 দেওয়া আছে, এখান থেকে যদি 150 করে দিই, দেখেন এখন কি হয়েছে, আমার ডেস্কটপের উপরে যে ফোল্ডারগুলো রয়েছে লেখা সহ সবগুলো কিন্তু বড় বড় হয়ে গেল, ঠিক আছে। তো আমি এখান থেকে এটাকে 100% রাখবো এবং আপনি যদি চান এটাকে 175% পর্যন্ত বড় করতে পারবেন। তো আমি এখান থেকে 100% করে দিচ্ছি, দেখেন আমার লেখাগুলো কিন্তু বা ফোল্ডারগুলো কিন্তু সবগুলো আবার স্বাভাবিক অবস্থানে ফেরত আসছে, ঠিক আছে। তো বেসিক ল্যাপটপ কোর্সের সেটিংস অপশনের মধ্যে এখন যে বিষয়টা আমরা শিখবো সেটা হচ্ছে মাউস পয়েন্টার। এবং মাউস পয়েন্টার যেটা আমরা ইউজ করছি দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে মাউস পয়েন্টার, মানে এটা একদম ছোট্ট একটা তীরের মতো। আপনি যদি চান এই মাউস পয়েন্টারটাকে অনেক বড় করতে পারবেন, কালার পরিবর্তন করতে পারবেন। তো এই কাজটা করার জন্য আমরা চলে যাব ল্যাপটপের সেটিংস অপশনে। আমি এখানে সেটিংস অপশনে ক্লিক করে দিলাম এবং এখান থেকে ইজি অফ অ্যাক্সেসে ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে ডিসপ্লের অপশনটা আবার চলে আসলো এবং এখান থেকে আমরা এই যে মাউস পয়েন্টার নামে একটা অপশন রয়েছে বাম পাশে, দেখতে পাচ্ছেন মাউস পয়েন্টার। আমি যখন এখানে ক্লিক করে দিব তখনই কিন্তু আমাদের সামনে মাউস পয়েন্টার চেঞ্জ করার যে অপশনটা সেটা চলে আসবে, চেঞ্জ পয়েন্টার সাইজ অ্যান্ড কালার। তো আরেকটা বিষয় এখানে বলে রাখি, আমি এখন যে কাজটা করব সেটা কিন্তু স্ক্রিন রেকর্ডের মধ্যে দেখা যাবে না,
ঠিক আছে, আমি কাজটা করছি, আমার ল্যাপটপের মধ্যে দেখাচ্ছে কিন্তু স্ক্রিন রেকর্ডের মধ্যে সেটা রেকর্ড হবে না, তাই আপনারা প্র্যাকটিক্যালি করে সেটা বুঝে নেবেন। শুরুতেই দেখেন চুজ পয়েন্টার সাইজ, মানে আমাদের যে মাউস পয়েন্টার রয়েছে সেটাকে ছোট থেকে বড় করতে পারবো। তো আমাদের পয়েন্টার কিন্তু 1 নম্বরে রয়েছে, আমি যদি চাই এটাকে 2, 3, 4, 5, আমার পয়েন্টারটা কিন্তু অনেক বড় হচ্ছে। আপনার এখানে কিন্তু এখন দেখতে পাচ্ছেন না, আপনি যখন প্র্যাকটিক্যালি করবেন আপনি ঠিক সেম কাজটা করেন তখনই দেখতে পারবেন আপনার মাউস পয়েন্টার কিন্তু অনেক বড় হয়ে গেছে। তো এখন যদি আমি এটাকে ক্লোজ করে বের হয়ে যাই, সব জায়গায় কিন্তু আমি অনেক বড় বড় মাউস পয়েন্টার দেখতে পাবো। ঠিক আছে, তো আশা করি এই কাজটা আপনারা করতে পারবেন। তো আমি আসলে এত বড় রাখতে চাই না, একটু মিডিয়াম রাখতে চাই, 8 করতে পারি অথবা 4 করতে পারি, এটা আপনার ইচ্ছা অনুযায়ী। তবে নর্মাল হচ্ছে 1, একদম বাম পাশে একদম সাইডে যখন নিয়ে আসবেন তখনই হচ্ছে নর্মাল সাইজ। তো আমি এটাকে একটু বড় করে দিই প্র্যাকটিস করার জন্য, বড় করে নিয়ে আসলাম। তো আমার মাউস পয়েন্টারটাকে আমি বড় করে রাখলাম এবং এখন চাচ্ছি চেঞ্জ পয়েন্টার কালার, মানে আমাদের যে মাউস পয়েন্টার রয়েছে সেটা হচ্ছে নর্মালি সাইডটা কালো হয় এবং ভিতরে হচ্ছে সাদা হয়। তো আমরা যদি চাই এই পয়েন্টারটাকে চেঞ্জ করে ব্যবহার করতে, সেটা কিন্তু করতে পারবো। সেটা করার জন্য দেখেন এখানে কয়েকটা অপশন রয়েছে। শুরুতেই যেটা রয়েছে হোয়াইট, মানে আমরা যেটা ইউজ করছি সেটা হচ্ছে হোয়াইট, এবং এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ব্ল্যাক। আমি যখন এই ব্ল্যাকের মধ্যে ক্লিক করে দিব, এখন দেখতে পাচ্ছেন আমার মাউস পয়েন্টারের সাইডে হচ্ছে সাদা এবং ভিতরটা হচ্ছে কালো হয়ে গেল। এবং এরপরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে ইনভার্টেড। আমি যখন এই ইনভার্টের মধ্যে ক্লিক করে দিব তখন একটা কাজ হয়েছে, সেটা হচ্ছে আমাদের মাউস পয়েন্টার এমনি কালো দেখাচ্ছে, কিন্তু মাউস পয়েন্টার যখন কোনো একটা বিষয়ের উপরে নিয়ে যাব এটার ভিতর দিয়ে কিন্তু সব কিছু দেখা যাবে। এই যে আমি যখন মাউস পয়েন্টারটা বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছি তখন আমার মাউস পয়েন্টারের ভিতর দিয়ে যে লেখাগুলো রয়েছে ছোটো ছোটো সবগুলো কিন্তু আমি পড়তে পারতেছি। ঠিক আছে, আপনি হয়তো আমার এই ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন না, আপনি যখন করতে থাকবেন তখনই কিন্তু বুঝতে পারবেন। তো আপনি আমারটা দেখে দেখে কিন্তু আপনার ল্যাপটপে শুরু করুন, তখনই বুঝতে পারবেন এই কাজটা কত মানে চমৎকার একটা কাজ। এবং এরপরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে কাস্টম কালার। আপনার যদি মনে হয় যে এই কালো বা সাদা না, আমি আলাদা একটা কালার দিতে চাই, তখন এই কাস্টম কালারের মধ্যে ক্লিক করে দিবেন। এবং ক্লিক করার সাথে সাথে দেখেন আমার যে মাউসটা রয়েছে, মাউস পয়েন্টার রয়েছে, সেটা কিন্তু ভিতরে ইয়েলো কালার হয়ে গেল। এবং আপনি যদি চান এখানে দেখেন অনেকগুলো কালার রয়েছে, ক্লিক করে করে দেখবেন যে কালারটা আপনার পছন্দ হয় সেটাই আপনি সেট করে দিবেন। তো আমি যদি এটাকে মিনিমাইজ করে দিই, দেখেন এখন কম্পিউটারে যে কোনো জায়গায় যাই তখন কিন্তু আমার মাউস পয়েন্টারটা এখানে দেখাচ্ছে এবং বড় দেখাচ্ছে এবং কালারফুল দেখাচ্ছে। এবং আমি আবার এখানে সেটিংসে চলে আসলাম। তো এখানে কিন্তু মাত্র কয়েকটা কালার দেওয়া আছে। আপনার যদি মনে হয় যে আমার আরও অনেক বেশি কালার দরকার বা এই কালারগুলো আমার পছন্দ হচ্ছে না, তখন এই যে প্লাস একটা অপশন রয়েছে, আপনি এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন কালার আপনি এখান থেকে চুজ করতে পারবেন, যে কালার দিতে চান সেই কালার দিয়ে আপনি এখান থেকে ক্লিক করে ডান দিয়ে দিবেন, সেই কালার কিন্তু আপনার মাউস পয়েন্টারের মধ্যে হয়ে যাবে। আর যদি মনে করেন যে না আমার এগুলো কিছুই দরকার নাই, আমি নর্মাল যে ডিজাইন রয়েছে হোয়াইট, আমি এখানে এটার মধ্যে ক্লিক করে দিব, তখনই কিন্তু আপনার মাউস পয়েন্টার যেভাবে নর্মাল বা স্বাভাবিক ছিল সেটাতে চলে আসবে এবং এটাকে ছোট করে একদম 1-এ নিয়ে আসবেন, তখন আপনার পয়েন্টার যে স্ট্যান্ডার্ড যে ফরম্যাট সেটার মধ্যে চলে আসবে। আশা করি আপনাদের মাউস পয়েন্টারের কালার চেঞ্জ করতে পারবেন। আপনি চাইলে এটাকে অনেক বড় ছোট করে আপনি ব্যবহার করতে পারবেন। বিনামূল্যে ল্যাপটপ প্রশিক্ষণ আজকের পর্বটি আপনাদের কেমন লেগেছে? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে আপনার ভালো লাগার বিষয়টি আমাকে জানিয়ে দিন। আগামী পর্বে ল্যাপটপ প্রশিক্ষণের আরও অনেক নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাইকে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।